এমন একটা মানুষ গো, এই মুখ যদি একবার খুলে দেয় তামাম এলাকা কিন্তু নষ্ট করে ফেলে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? এ মা বলে আমার পায়ে ধরে বলে যায়, নবীজি বলেছেন জান্নাত যদি যেতে চাও দুইটা জিনিস হেফাজত করে নাও, দুইটা জিনিস হেফাজত করে নাও। এক নম্বরে হলো মুখ, দুই নম্বরে বলেছেন ছেলে হোক কিংবা মেয়ে হোক প্রত্যেকেরই একটা লজ্জাস্থান আছে। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি বললেন এক নম্বরে মুখ আপনার হেফাজত করা লাগবে, দুই নম্বরে আপনার লজ্জাস্থানে হেফাজত করা লাগবে। নবীজি আমার বললেন গো, এই দুইটা আমল করবে যারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে তারা। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। আজকের এই মাহফিলের পক্ষ থেকে কিছু তো শিক্ষা অর্জন করা লাগবে, লাগবে কি লাগবে না? এটা দিয়ে গেলাম আপনাদের কাছে। হেফাজত করবেন কয়টা জিনিস? এক নম্বরে কি, দুই নম্বরে কি? পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আমার মূল পয়েন্টে চলে আসলাম, মূল পয়েন্টে চলে আসলাম। আর লম্বা করব না। আমি আশা করি যদি এই কথাটুকু মেনে নেন তাহলে বাগিচা পাড়া প্রথম বার্ষিকী মাহফিলটাই সফল হবে। একজন দুজন ভাই যদি মেনে নেন, আমি যে আয়াতটুকু পড়েছিলাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কামড়াই খাবো ঠিক দোয়া করে তুমি বস, ভালো করে দিয়ে বস। দোয়া এখনই দোয়া করবো, পরে করবো টাটকা দোয়া। মরদ বেটা চল রে কিছু করে আমি বুঝা পাচ্ছি, দেখলে বুঝা পাচ্ছ লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। 10 টাকা দাবি করছে আলহামদুলিল্লাহ। দোয়া করে দিছি হয়নি? দোয়া করা লাগবে। কঠিন মাল এটা রে। লিল্লাহ তাকবীর। আল্লাহ তোমার আসলে হাত তুলতে কথা ডিস্টার্ব করেছে, হাত তুলে। আল্লাহ তোমার একজন গোলাম, কলিজা থেকে তোমার দরবারে দোয়া করে দিলাম। আল্লাহ গো, প্রতিবন্ধী মানুষ বুঝে নাই, বুঝে নাই, ওয়াজের মাঝে 10টা টাকা করেছে দান। আল্লাহ তুমি মেহেরবান কবুল করে নেন। ওগো আল্লাহ তুমি ওর মনের আশা পূরণ করে দেন। তোমার কাছে আবদার করলাম আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, হাকিমের হাকিম, তুমি সব কিছুর মালিক। দয়া করে তুমি তাকে মাফ করে দিয়ে সুস্থতা দান করেন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাইরা আমার, দেখেন একবার দেখেন তো ও কি বুঝলো। এটাই কোরআনের মায়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও খাইতে খাইতে 10 টাকা বেঁচে নিয়ে যাচ্ছে, ভাগ্য ভালো হয়নি। হ্যাঁ, আর আমরা বসনিয়ালারা মানুষের টাকা মারে খাই। মারতে 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 2 কোটি টাকার জন্য খালেদা দিয়ে চলে থাকলো কত মাস। এরা যে 4,500 কোটি খাওয়া তাহলে এদের কি হলো ভাই? দিন ভালো আসদের খারাপ, শুরু করছিল ওটা দিয়ে। একটি ভাষা আছে আগের হাল
চেয়েছেন যে পরের হাসে নিন্দে তুমি যদি 2 কোটি টাকার জন্য জেলে রাখতে পারো এত বছর, তোমার আমলা সামলা পামলা গুলো আদি নেতা পাতি নেতা থেকে শুরু করে হাঁস নেতা ডিম নেতা সকল নেতাকে একের পরে এক কাটালের পিছে থাকবে যতগুলো তত বছর দিনের ব্যবস্থা হবে। কথা বলো ঠিক না দিন ভালো। আল্লাহ ধরে না যুক্তরাষ্ট্র ধরেছে, সাইজ করে ফেলেছে। এই খালা আম্মাদেরকেও আল্লাহ ধরেছে 15 বছর পর। আল্লাহ মামু বাড়ি দিল্লি নিয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠি? বাংলাদেশে সাইডে চট্টগ্রামের ময়দানে ঢাকার ময়দানে দুইটা জায়গায় একই বক্তব্য দিয়েছিলেন। বগুড়ার মাটিতে 2006 সালে একই বক্তব্য দিয়েছিলেন, শেষ জীবনের ভাষণে বলেছিল বাংলাদেশের মানুষ যেদিন ধরবে আল্লাহ যেদিন ধরবে রে, কোন জায়গায় জায়গা হবে না, মামু বাড়ি দিল্লি যাওয়া লাগবে। কোথাও কিন্তু আছে নাই মামু বাড়ি দিল্লি ছাড়া। কথা বলেন ঠিক না বেঠি? এর মানে বোঝা যায় আল্লাহ কোন সিদ্ধান্ত নেবার সময় চিন্তা ভাবনা না করে সিদ্ধান্ত নেয় না। কথা বলো ঠিক না বেঠি? বাংলাদেশের ময়দানে আবার ফিরে এসেছে বাংলাদেশের সকলের মনের মানুষ আল্লামা মিজানুর রহমান আজহারি। ঠিক নেই? আসছে না? আসে না? আগামী 18 তারিখে লালমনের হাটে আসবে। মানুষে এখন তাকে রেডি হয়ে গেছে। বগুড়াতে আসবে, দাওয়াত দিয়ে গেলাম, বগুড়াতে আসবে। অথচ এই মানুষটি শুধুমাত্র একবার বলেছে, একদল খাইছে আর একদল রেডি হয়ে আছে। এই কথা বলার কারণে কত বড় বড় নেতার মুখ থেকে উল্টো পাল্টা কথাগুলো বের হয়ে আসছে। ঠিক কিনা? বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়ে না তোমার চাপার ভুলেছিল যারা, তারা কিন্তু ময়দান ছেড়ে দিয়েছে। তোমাদের দিলে চলে যাবে, এইটা করলেই চলে যাবে। ইসলামী দল আছে না নেই? এই যে কোরআন, আমি ভালো হয়ে গেছি, আমি কি হয়ে গেছি?